চীন একের পর এক বাংলাদেশকে সাহায্য করে চলেছে। কখনো বিশাল রাস্তা, কখনো দৃষ্টান্ত সেতু, কখনো আবার বহু বিলিয়ন ডলারের মেগা প্রকল্প। এই প্রকল্পগুলোর পেছনে চীনের আগ্রহী যেন কোনো ঘাটতি নেই, এক পা পিছিয়ে আসার প্রশ্নই ওঠে না। কিন্তু এখানে জন্ম নেয় একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীন এত টাকা খরচ করছে কেন? শুধুই কি বন্ধুত্বের কারণে, নাকি এই সাহায্যের আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো হিসাব? আজ আমরা যে দেশের সমর্থনে নিজেদের অনেকটা নিরাপদ মনে করছি, সেই চীন কি ভবিষ্যতে বাংলাদেশের ওপর অতিরিক্ত প্রভাব বিস্তার করবে না তো? এই সহযোগিতা কি আমাদের জন্য একটি বড় সুযোগ, নাকি ধীরে ধীরে তৈরি হচ্ছে একটি অদৃশ্য নির্ভরতার জাল? আজকের ভিডিওতে আমরা খুঁজব এই প্রশ্নগুলোর বাস্তব উত্তর। গুজব নয়, আবেগ নয়, শুধু তথ্য, বিশ্লেষণ আর বাস্তবতা। এই জন্য ধৈর্য ধরে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা জানব চীন এবং বাংলাদেশের সম্পর্কের শুরু কোথায় থেকে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক হঠাৎ করে তৈরি হওয়া কোনো গল্প নয়। স্বাধীনতার পর থেকেই ধীরে ধীরে এই সম্পর্ক গড়ে উঠেছে। শুরুর দিকে সম্পর্ক ছিল সীমিত, কিছু কূটনৈতিক যোগাযোগ, কিছু বাণিজ্যিক স্বার্থ। কিন্তু সময়ের সাথে সাথে চীনের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। চীন বুঝতে পারে বাংলাদেশ শুধু একটি উন্নয়নশীল দেশ নয়, বরং একটি কৌশলগত অবস্থানে থাকা রাষ্ট্র। এই উপলব্ধি পরবর্তী কয়েক দশকে সম্পর্কের ভিত মজবুত করে। এখন প্রশ্ন হলো, চীনের চোখে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ? চীনের দৃষ্টিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হওয়ার তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া সংযোগস্থলে অবস্থিত। দ্বিতীয়ত, অর্থনৈতিক সম্ভাবনা, জনসংখ্যা, বাজার এবং উৎপাদন সক্ষমতা। তৃতীয়ত, আঞ্চলিক ভারসাম্য। চীন চায় না এই অঞ্চল সম্পূর্ণভাবে কোনো এক শক্তিশালী প্রভাধীন হয়ে পড়ুক। এই তিনটি কারণ মিলিয়ে বাংলাদেশকে চীনের জন্য একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগে পরিণত করেছে। বর্তমানে বাংলাদেশে চীনের অর্থায়নে কি তৈরি হচ্ছে? বাংলাদেশে চীনের অর্থায়নে যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, সেগুলো কেবল অবকাঠামো নয়। এই সব প্রকল্পের মধ্যেই রয়েছে বিদ্যুৎ কেন্দ্র, বন্দর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিল্প ও প্রযুক্তিগত অবকাঠামো। এই প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক গতিশীল করছে, কর্মসংস্থান সৃষ্টি করছে, কিন্তু একই সঙ্গে একটি প্রশ্ন সামনে এনেছে, এই অর্থায়নের শর্তটা কি? চীনের ঋণ নির্ভরতা ও বাস্তব চিত্র। অনেকেই বলেন চীনের সাহায্য মানে ঋণের ফাঁদ, কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। বাংলাদেশের বৈদেশিক ঋণের একটি অংশ আসে চীন থেকে, কিন্তু সেটিও একমাত্র উৎস নয়। বাংলাদেশ বর্তমানে একাধিক উৎস থেকে অর্থায়ন নিচ্ছে। জাপান, বিশ্বব্যাংক, এডিবি। অর্থাৎ চীন গুরুত্বপূর্ণ অংশীদার হলেও একছত্র নিয়ন্ত্রণে নেই। তবে নির্ভরতা বাড়লে ঝুঁকিও যে বাড়ে, সেটাও অস্বীকার করা যায় না। এখন প্রশ্ন হলো, চীনের সামরিক সহযোগিতা ভয় না বাস্তবতা? বাংলাদেশ চীন সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল দিক সামরিক সহযোগিতা। চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ দিয়ে আসছে। কিন্তু এখানে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ কোনো সামরিক জোটে নেই। এই সহযোগিতা প্রধানত আত্মরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধির জন্য। বাংলাদেশের নীতি বরাবরই পরিষ্কার, সবার সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে কি বাংলাদেশ চীনের দখলে যাবে? সবচেয়ে বড় প্রশ্ন এখানেই, চীন কি ভবিষ্যতে বাংলাদেশকে দখল করে নেবে? বাস্তব বিশ্লেষণ বলছে সরাসরি দখলের সম্ভাবনা নেই, কিন্তু প্রভাব বিস্তার সেটা নির্ভর করে বাংলাদেশের সিদ্ধান্তের উপর। স্বাধীন কূটনীতি, বহুমুখী সম্পর্ক আর বাস্তব চুক্তি, এই তিনটি বিষয় বাংলাদেশের সুরক্ষা। চীন বাংলাদেশের সম্পর্ক না পুরোপুরি ভয়, না পুরোপুরি আশ্বাস। এটা একটি সুযোগ,
যদি আমরা বুঝে ব্যবহার করতে পারি, একই সঙ্গে এটি একটি সতর্কবার্তা। যদি আমরা অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি, ভবিষ্যতে নির্ভর করবে বাংলাদেশের নিজের সিদ্ধান্ত। আপনার মতামত কি? চীন কি বাংলাদেশের জন্য সুযোগ নাকি দীর্ঘমেয়াদী ঝুঁকি? কমেন্টে লিখতে ভুলবেন না। বাংলাদেশের জন্য চীনের সুপার টেকনোলজি সাহায্য নাকি ভবিষ্যতের ভয়? বর্তমান পৃথিবীতে যদি টেকনোলজির দৌড়ে কোনো দেশ সবচেয়ে দ্রুত এগিয়ে থাকে, তাহলে সেই দেশটি হলো চীন। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতে চীনের কিছু কিছু প্রযুক্তি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রায় 30 থেকে 50 বছর এগিয়ে গিয়েছে। এটা শুধু কথা নয়, এর বাস্তব প্রমাণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে। হিউম্যান রোবট ও এআই সেনাবাহিনী। চীন এখন আর শুধু ড্রোন বা স্বয়ংক্রিয় স্তরে থেমে নেই, তারা ব্যবহার শুরু করেছে হিউম্যান রোবটের। এই রোবটগুলো মানুষের মতো দেখতে, কৃত্রিম বুদ্ধিমান চালিত, মানুষের তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী। ক্লান্ত হয় না, ভয় পায় না, আদেশ নিয়ে প্রশ্ন করে না। এগুলো যুদ্ধের নামে একটি দেশের সামরিক ভারসাম্য মুহূর্তে বদলে যেতে পারে। এআই সাইবার যুদ্ধ ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণ। চীন শুধু অস্ত্র বানাচ্ছে না, তারা বানাচ্ছে নিয়ন্ত্রণের প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমান এআই, সাইবার ওয়ারফেয়ার, স্যাটেলাইট নজরদারি, ডেটা নির্ভর সিদ্ধান্ত ব্যবস্থা। ভবিষ্যতে যুদ্ধ হবে বন্দুক আর বোমার চেয়েও ডেটা আর অ্যালগোরিজমের যুদ্ধ। আর এই দৌড়ে চীন ইতিমধ্যেই অনেকটা এগিয়ে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশকে কি এই প্রযুক্তি দিতে চায় চীন? এখানে আসে সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন। চীন কি এই সব উন্নত প্রযুক্তি বাংলাদেশকে দিতে চায়? প্রকাশ্যে তারা বলে এগুলো উন্নয়ন, নিরাপত্তা আর সক্ষমতা বৃদ্ধির জন্য। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একটি কঠিন সত্য আছে, যে প্রযুক্তি দেয় সে প্রভাবও রাখে। আজ সাহায্য, আগামীকাল শর্ত, তারপর নির্ভরতা। এই পথটা খুব ধীরে ধীরে তৈরি হয় আর বোঝা যায় অনেক দেরিতে। আজকের সাহায্যই কি কালকের ভয়? আজ আমরা ভাবছি চীন তো আমাদের বন্ধু, ওরা তো উন্নয়ন করছে, কিন্তু ইতিহাস বলে যখন কোনো দেশ অতিরিক্তভাবে এক উৎসের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আস্তে আস্তে কমে যায়। ভয়টা এখানেই। চীন কি ইচ্ছাকৃতভাবে খারাপ কিছু করবে তা বলা যায় না, কিন্তু ক্ষমতা থাকলে প্রভাব খাটানোর সুযোগও থাকে। এই উন্নয়ন প্রযুক্তি, হিউম্যান রোবট, এআই সেনা, সাইবার নিয়ন্ত্রণ, এসব যদি সত্যি বাংলাদেশের মতো দেশে আসে, তাহলে এর ভালো মন্দ দুটো দিকই হতে পারে। এখন আপনারাই কমেন্টে জানান, এটাকে আমাদের নিরাপত্তায় বাড়াবে নাকি ভবিষ্যতে তৈরি করবে একটা নীরব কিন্তু ভয়ঙ্কর নির্ভরতা? এই বিষয়গুলো নিয়ে পরের ভিডিওতে আমরা আলোচনা করব সম্পূর্ণ ডিটেলসে। গুজব নয়, ভয় দেখানো নয়, শুধু বাস্তবতা নিয়ে। এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন। আর ভিডিওটি আপনার শুধু নিজের মধ্যে রাখবেন না, আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আবারও দেখা হবে নতুন কোনো এরকম সুন্দর টপিকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।